কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল যেন পুরনো ছন্দ ফিরে পেয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ভয়ঙ্কর রূপ দেখালো তারা। এই জয় শুধু স্কোর লাইন নয়, ব্রাজিলের আক্রমণাত্মক ও অপ্রতিরোধ্য ফুটবলের বার্তাও দিল। এই ম্যাচে ব্রাজিলের হয়ে জ্বলে ওঠেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো, যারা এতদিন ক্লাবের হয়ে সেরা হলেও জাতীয় দলে নিজেদের প্রমাণ করতে পারছিলেন না। আনচেলত্তি তাদের আসল রূপ ফিরিয়ে এনেছেন। বিশেষত ভিনি জুনিয়র গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত নাম ফিউচার স্টার এস্তেভাও। চেলসির এই তরুণ তারকা নিজের জাত চিনিয়ে দুটি গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। ১২ মিনিটে প্রথম গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই করেন নিজের দ্বিতীয় গোল। তার দাপুটে পারফরমেন্স দেখে সমর্থকেরা যেন ভবিষ্যতের নেইমারকে খুঁজে পাচ্ছেন। রদ্রিগো একটি গোল করেন। ম্যাচের ৭৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র শেষ গোলটি করে স্কোর লাইন ৫-০ করে। দক্ষিণ কোরিয়া রক্ষণাত্মক ৫-৪-১ কৌশল নিয়েও ব্রাজিলের আগ্রাসী ও দ্রুতগতির আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। ঘরের মাঠে তারা ছিল শুধুই দর্শক। মাত্র কয়েক মাসে আনচেলত্তি ব্রাজিল দলে যে বড় পরিবর্তন এনেছেন তার ফল এখন মাঠে দেখা যাচ্ছে। এই বিশাল জয় বিশ্বকাপের আগে ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও প্রত্যাশা জাগিয়ে তুলল।